পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আমি কিন্তু দারুণ আছি, খুব ভালো আছি এবং চলে এসেছি একটি দারুণ জিনিস আলোচনা করব বলে। আমরা সবসময় কখনো ভালো কিছুর ওপর দিয়ে আমরা যাই এবং খারাপ কিছুও আমাদের সঙ্গে লড়াই করতে হয়, খারাপের সঙ্গেও লড়াই করতে হয় এবং ভালোটা খুব ইজিলি আমরা যাই। কিন্তু ভালো যদি আমাদের এফেক্ট যদি আসে ভালো, তাহলে খারাপের এফেক্টও আমাদের আসবে, আমাদের নিতেই হবে। কারণ এই পৃথিবীতে যতগুলো হ্যাঁ আছে ঠিক ততগুলোই না আছে। যেমন দেখুন, দিন রাত, হ্যাঁ না, স্ত্রী পুরুষ, এইভাবে যতগুলো হ্যাঁ আছে তার ঠিক অপোজিট নাও আছে। অতএব যত পজিটিভিটি আছে তত নেগেটিভিটিও আছে। তো এই যে আমি আজকে আলোচনা করব যে আহমেদাবাদ প্লেন ক্র্যাশে যা কিছু হয়েছে, সত্যি মর্মান্তিক ঘটনা। আমরা কিন্তু আশাও করিনি এবং শুনলে আমাদের বুক কেঁপে ওঠে এখনো পর্যন্ত, যে কতগুলো মানুষ একসঙ্গে কয়েক সেকেন্ডের মধ্যে তাদের ভীষণ কষ্ট করে তাদের প্রাণটাই চলে গেল। তারা 1 মিনিট 1 সেকেন্ড আগেও জানতো না যে তাদের সঙ্গে এরকম একটা দুর্ঘটনা হবে। কিন্তু দুর্ঘটনার ওপর আমাদের কোনো হাত নেই, আছে কি? সত্যিই নেই। কিন্তু কিছু কিছু জিনিস আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। যেরকম আমরা এখান থেকে কি শিখতে পারি, দ্য মোরাল অফ দ্য স্টোরি, বা আমরা এখান থেকে কি লার্নিং করতে পারি, কি শিক্ষা নেই। প্রতিটা জিনিস গীতাও আমাদের শিক্ষা দিয়ে গেছে। আমরা প্রতিটা ঘটনার মধ্যে থেকে যদি পারি আমরা কিছু শিখতে পারি। অতএব আমরা এখানে কি শিখতে পারি, কি শিখব? এখানে এটাই শিখব যে আমরা যারা এই দুনিয়ায় এসেছি, এই পৃথিবীতে এসেছি, আমরা জানি না যে কতদিন আমরা আছি, কতক্ষণ আছি, একদম জানি না। কারণ যারা প্লেনে উঠেছিলেন এবং ওই মেডিকেল কলেজে যে জুনিয়র ডক্টর, সিনিয়র ডক্টর যারা ছিলেন, তারাও জানতেন না যে তাদের সঙ্গে আজকে এই মুহূর্তটা শেষ হয়ে যাবে। হয়তো প্লেনে যারা ছিলেন তাদের কত স্বপ্ন, তাদের কত কি আশা, হয়তো প্রিয়জনকে কত কি বলবে, হয়তো কাউকে সরি বলা হয়নি, বা মনের ভিতর অনেক আশা আকাঙ্ক্ষা, অনেক স্বপ্ন নিয়ে মানুষ বাঁচে, আমরাও বাঁচি। তো এখানে এটাই বলবো, এখান থেকে আমরা যে লেসনটা শিখতে পারি সেটা হলো আমাদের আজকের কাজ, এই মুহূর্তের কাজ আমরা আর পেন্ডিং রাখবো না। কীরকম? যদি আপনার মনে হয় যে আপনি কাউকে দুঃখ দিয়েছেন, কাউকে হার্ট করেছেন, কারোর সঙ্গে মিসবিহেভ করেছেন, দেরি নয়, সরি বলে দিন। সামনে সরি না বলতে পারেন, কোনো একটা টেকনিক আছে, আমার ভিডিওতে দেওয়া আছে, ওইভাবে সরি বলুন। তাকে ইমেজিন করে মনে মনে তাকে সরি বলুন, ইউনিভার্সের কাছে ক্ষমা চেয়ে নিন, এইভাবেও সরি বলা যায়। এবং কেউ যদি আপনার কখনো উপকার করে থাকে বলে মনে হয়, তাহলে চেষ্টা করুন তার কিছু উপকার করা। মানে আমি বলতে চাইছি ব্যালেন্স নয়, ডিসব্যালেন্স নয়। আমরা কিন্তু ডিসব্যালেন্স নিয়ে কেউই থাকতে পারবো না। আর একটা জিনিস হচ্ছে, আরেকটা যেটা, ধরুন আপনার কোনো প্রিয়জন আছে, আপনি তাকে ভীষণ ভালোবাসেন, হতে পারে, কিন্তু বলবো বলবো করে আর বলা হয়ে ওঠেনি। তো ডোন্ট মিস্টেক, যাকে ভালোবাসেন যদি আপনার প্রিয়জন হয়, তাহলে দেরি না করে তাকে আই লাভ ইউ বলুন। সময় ওয়েস্ট করবেন না, হয়তো মনের কথা জানাতেও পারবেন না কাউকে। আমাদের বলা যায় না কার কখন কিভাবে সময় ঘনিয়ে আসে, আমরা কিছুই জানি না। তো যদি বাড়িতে কাউকে দিল দুঃখিয়ে থাকেন, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, মা বাবা হতে পারে, ভাই বোন হতে পারে, সন্তান হতে পারে, আমাদের লাভার্স হতে পারে, কেউ যদি হয়, কোনো অন্যায় যদি আপনি ফিল করেন যে আমার দ্বারাই কোনো একটা অন্যায় হয়ে গেছে, অবশ্যই সেটাকে রিলিজ করুন এবং আপনার সোলকে ব্যালেন্স করুন। আমরা প্লেন ক্র্যাশে যারা মারা গিয়েছেন, যারা চলে গেছেন, তাদের জন্য কিছুই কি করতে পারবো না। তাদের জন্য আমরা প্রে তো করতে পারি ইউনিভার্সের কাছে যে হে পরমাত্মা, ওই সমস্ত সোলেদের শান্তি দাও এবং ওদের আপার গতি প্রাপ্ত করা, ওদের সকলকে শান্তি দাও।
এইটুকু যদি আমরা সবাই মিলে প্রার্থনা করি, তাহলে কিন্তু সেই সোল যারা আছেন, যারা এখনো কষ্ট পাচ্ছেন, তারা কিন্তু ইউনিভার্সের তরফ থেকে এবং আমাদের সবার যে ব্লেসিংস, আমাদের মন থেকে যে ব্লেসিংস এবং ইউনিভার্সের ব্লেসিং মিলে তাদের আত্মার শান্তি পাবে। কেন এই কথা বলছি? কারণ আমি এর পরের ভিডিওতে আনছি। এখানে শুধু বলে রাখি, যে সমস্ত মানুষ মারা গিয়েছেন, প্রত্যেকটা মানুষ আজও ছটপট করছেন। এখন তারা মানুষ নেই, তারা একজন সোল, তারা ছটপট করছেন। কেন? আসছি পরের ভিডিওয়ে। আজকে এই ছোট ভিডিও। ভীষণ নয়েজ আওয়াজ হচ্ছে আমার পিছনে, আমাদের বিল্ডিংয়ে কারখানা আছে, সেখান থেকে আওয়াজ আসছে, তার জন্য আই এম রিয়েলি সরি। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, দারুণ